ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইম মিনিস্টার। একজন রাষ্ট্রনায়কের কি কি গুণ থাকা উচিত? সূরা ইউসুফে কত যে শিক্ষা লুকিয়ে আছে, কিয়ামত পর্যন্ত অধ্যয়ন করে গেলেও আহরণ ফুরাবে না। কোরআনে কারিমে বর্ণিত ঘটনাগুলো আসলে এক একটি সুগভীর সমুদ্র। কি নেই? ইলম, হিকমত, নসিহত, জীবন দর্শন, আকীদা, দিক নির্দেশনা, প্রতিপালন পদ্ধতি সবই আছে। আছে বুদ্ধিভিত্তিক যুক্তি, আছে অপূর্ব সব কথোপকথন। নিছক ইতিহাস বর্ণনা করা কোরআন কারিমের উদ্দেশ্য নয়। তেমন হলে অনেক খুঁটিনাটি তথ্য থাকত। কোরআন কারিমে সে ধরনের কোনো তথ্যবহুল সন তারিখ সহ আলোচনা নেই। কোরআন কারিমের মূল উদ্দেশ্য কি? মানুষের হেদায়েত। এই হেদায়েতের জন্য যতটুকু কথা বলা প্রয়োজন কোরআনে ঠিক ততটাই আলোকপাত করা হয়েছে। বাকিটুকু অপূর্ব সংযমের সাথে এড়িয়ে যাওয়া হয়েছে। এই সংযমকে অলঙ্কার শাস্ত্রে বলা হয় ইজাজ। একটি জাতিকে পরিপূর্ণরূপে সংগঠিত করার জন্য প্রয়োজন হয় দুটি উপাদানের। এক, কর্মঠ কর্মীদল বা সুদক্ষ নেতৃত্ব কিংবা প্রজ্ঞাবান শাসক। দুই, অভিজ্ঞ দিক নির্দেশক পরিষদ। সে শাসক যদি নবী হন, তাহলে বিশ্লেষকগণ তাদের মধ্যে 40টারও বেশি গুণাবলী আবিষ্কার করেছেন। আর শাসক নবী না হয়ে সাধারণ কোনো মানুষ হলে তার মধ্যে 40টা গুণাবলীর সবগুলোই থাকতে হবে এটা জরুরি নয়। প্রধান প্রধান বৈশিষ্ট্য থাকলেই চলবে। হযরত ইউসুফ আলাইহিসসালাম একাধারে নবী ও শাসক, তার মধ্যেও সবগুলি বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। মুফাসসিরগণ কোরআন কারিমে ঘেঁটে কিছু বৈশিষ্ট্য উদ্ধার করেছেন, যেগুলো ইউসুফ আলাইহিসসালামের মধ্যে বিদ্যমান ছিল এবং কোরআনে উল্লেখ আছে। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, খেলাফত ব্যবস্থা বন্ধ হয়ে যায়নি, রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। অতএব হযরত ইউসুফের প্রতি নজর বোলানো যাক। একজন রাষ্ট্রপ্রধানের কি কি গুণ থাকা আবশ্যক? এক, চারিত্রিক পবিত্রতা, আত্মসংবরণ ক্ষমতা। লোভের মুহূর্তে নিজেকে ধরে রাখার চিত্তশক্তি থাকতে হবে। সামনে পাপের সুযোগ এলেও নিজেকে ধরে রাখার শক্তি থাকতে হবে। সুযোগকে পায়ে দোলে এড়িয়ে যাওয়ার মতো হিম্মত আর বুকের পাটা থাকতে হবে। ইউসুফ আলাইহিসসালামের সামনেও সুযোগ এসেছিল। নির্জন ঘর, যুগশ্রেষ্ঠ সুন্দরী রাজজায়ার বিলালিত কাতর মদির আহ্বান, সব পায়ে দলে ইউসুফ আলাইহিসসালাম দরজার দিকে ছুট দিলেন। كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আমি এরূপ করেছিলাম তার থেকে অসৎ কর্ম ও অশ্লীলতার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার জন্য। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। সূরা ইউসুফ আয়াত 24। 2, প্রচণ্ড রাগ হলেও সহ্য করার ক্ষমতা থাকতে হবে। নিজের বিরুদ্ধে কেউ মিথ্যা অভিযোগ তুললেও হজম করার মতো সহনশীলতা থাকতে হবে। ক্রোধ সংবরণ ক্ষমতা একজন শাসকের প্রধানতম গুণ। ভাইয়েরা নির্জলা মিথ্যা বলল, অথচ ইউসুফ আলাইহিসসালাম কিছুই বললেন না। قالوا إن يسرق فقد سرق أخ له من قبل فأصرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। ভাইয়েরা বলল, যদি বিনিয়ামিন চুরি করে তবে আশ্চর্যের কিছু নেই, কেননা এর আগে তার ভাইও চুরি করেছিল। তখন ইউসুফ তাদের কাছে প্রকাশ না করে চুপিসারে মনে মনে বলল, এ ব্যাপারে তোমরা তো ঢের বেশি মন্দ, আর তোমরা যা বলছো তার প্রকৃত অবস্থা আল্লাহ সম্যক জ্ঞাত। সূরা ইউসুফ আয়াত ৭৭। ৩, নরমের স্থানে নরম হওয়া, গরমের স্থানে গরম হওয়া। সবসময় কোমল হয়ে থাকলে রাষ্ট্র চলবে না। দুষ্ট লোকেরা সুযোগ গ্রহণ করতে কসুর করবে না। অপ্রয়োজনীয় ক্ষমা আর অপ্রয়োজনীয় কঠোরতা বিপদ ডেকে আনে। ওয়ালাম্মা জাহ্হাযাহুম বিজাহাযিহিম ক্বালু ইতুনি বিআখিল লাকুম মিন আবীকুম আলা তারাউনা আন্নী উফিয়াল কাইলা ওয়া আনা খায়রুল মুনজিলিন। ইউসুফ যখন তাদের সামগ্রীর ব্যবস্থা করে দিল, তখন সে তাদেরকে বলল, আগামীতে তোমরা তোমাদের বৈমাত্রেয় ভাইকেও আমার কাছে নিয়ে এসো। তোমরা কি দেখছ না, আমি পরিমাপ পাত্র ভরে দেই এবং আমি উত্তম অতিথি পরায়ণও বটে। সূরা ইউসুফ আয়াত ৫৯। এখানে ইউসুফ আলাইহিসসালাম অত্যন্ত দয়ালু, যারাই আসছে মুঠো ভরে নিয়ে যাচ্ছে, কাউকে ফেরাচ্ছেন না, আবার কঠোরও হচ্ছেন না। فإن لم تأتيني به فلا كيل لكم عندي ولا تقربون। তোমরা যদি তাকে আমার কাছে নিয়ে না আসো
তবে আমার কাছে তোমাদের জন্য কোনো রসদ থাকবে না, তখন তোমরা আমার কাছেও আসবে না। সূরা ইউসুফ আয়াত ৬০। ৪, আত্মবিশ্বাস থাকতে হবে, তবে সেটা হবে আল্লাহর উপর তাওয়াক্কুলের সাহায্যে। তাওয়াক্কুলবিহীন আবোল তাবোল আত্মবিশ্বাস বিপদ ডেকে আনবে। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। ইউসুফ বললেন, আপনি আমাকে দেশের অর্থ সম্পদের ব্যবস্থাপনা কার্যে নিযুক্ত করুন। নিশ্চিত থাকুন আমি রক্ষণাবেক্ষণ বেশ ভালো পারি এবং আমি এই কাজের পূর্ণ জ্ঞান রাখি। সূরা ইউসুফ আয়াত ৫৫। বাদশাহর দরবারে ইউসুফ আলাইহিস সালাম নিজেই নিজেকে পেশ করেছেন, কোনো সংকোচ ছাড়াই বলেছেন আমি এই কাজের যোগ্য, আত্মবিশ্বাসের সাথেই বলেছেন। ৫, স্মৃতিশক্তি ও পর্যবেক্ষণ শক্তি থাকতে হবে। শত্রু মিত্র চিনতে হলে এটা থাকা আবশ্যক। পুরনো স্মৃতি মনে না থাকলে শাসনকার্য পরিচালনা করা দুষ্কর বটে। وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون। দুর্ভিক্ষ দেখা দিলে ইউসুফের ভাইয়েরা এলো এবং তারা তার কাছে উপস্থিত হলো। ইউসুফ তাদেরকে চিনে ফেলল, কিন্তু তারা তাকে চিনল না। সূরা ইউসুফ আয়াত ৫৮। ইবরত, সে কবে ছোটবেলায় ভাইদের সাথে বিচ্ছেদ হয়েছে, ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিল, একদম শৈশবের ঘটনা। দীর্ঘদিন পর দেখেই চিনে ফেললেন ভাইদেরকে। ৬, চিন্তা চেতনা স্বচ্ছ, ধারালো আর নিষ্কলুষ হতে হবে, তাহলে স্বপ্ন কল্পনাও হবে ঝকঝকে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ তার পিতাকে বলেছিল, আব্বাজি, আমি স্বপ্নযোগে 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র দেখেছি। আমি দেখেছি তারা সকলে আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ আয়াত ৪। ৭, ইলমের তথা জ্ঞান আহরণের প্রস্তুতি, ইলমের প্রতি পিপাসা থাকা এবং ইলম অর্জনে সিদ্ধি লাভ করা, সর্বোপরি অর্জিত ইলমকে কাজে পরিণত করা একজন শাসক ও নেতার অন্যতম বৈশিষ্ট্য। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের দিন অনুসরণ করেছি। আমাদের অধিকার নেই যে আল্লাহর সঙ্গে কোনো জিনিসকে শরীক করব, এটা তাওহীদের আকীদা। আমাদের প্রতি ও সমস্ত মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহেরই অংশ, কিন্তু অধিকাংশ লোক এই নিয়ামতের শুকর আদায় করে না। সূরা ইউসুফ আয়াত ৩৮। ইবরত, দীর্ঘদিন পরিবার থেকে দূরে ছিলেন, ভিন্ন এক পরিবেশে, অন্য এক আবহে, তবুও সত্য সন্ধান ও সত্য অনুসরণে ছেদ পড়েনি। ছেলেবেলায় বাবার কাছ থেকে শিখে আসা আকীদা, বিশ্বাস ও জ্ঞানকে কাজে লাগিয়েছেন, আরো উৎকর্ষ মণ্ডিত করে তুলেছেন, সেটাকে চর্চা করে তাওহীদের চূড়ান্ত স্তরে পৌঁছিয়েছেন। এ ব্যাপারে তিনি সচেতনও ছিলেন। রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস। হে আমার প্রতিপালক, তুমি আমাকে রাজত্বের অংশ দান করেছ এবং আমাকে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দ্বারাও আমাকে ধন্য করেছ। সূরা ইউসুফ আয়াত ১০১। ইবরত, যা শিখেছেন পরিপূর্ণ আস্থা আর তামকিনের সাথেই শিখেছেন। নিজে কি জানেন সেটা নিয়ে তার মনে কোনো দ্বিধা ছিল না, আর ইলম অর্জন যে আল্লাহর বিরাট একটা অনুগ্রহ সেটা স্বীকার করতেও কসুর করেননি। আর শাসকের মনে দুর্বলের প্রতি দয়া থাকতে হবে, আচরণে সেটা প্রকাশও পেতে হবে। নিজে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেও তার বিনয়ে কোনো ঘাটতি আসবে না, নগণ্য মানুষ হলেও তার ব্যবহারে কোনো তারতম্য হবে না। ইউসুফ নিজে রাজদরবারে লালিত পালিত হলেও কারাগারে সাধারণত দুই বন্দীকে কি মনোরম শব্দে সম্বোধন করেছেন, ইয়া সাহিবাই সিজন, হে আমার কারা সঙ্গীদ্বয়। তারপর আপনজনদের মতো কনসালটেন্সিতে ব্রতী হয়েছেন। লা ইয়াতিকুমা তুআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতা'ওয়িলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা। খাবার আসার আগেই আমি তোমাদের রহস্য বলে দেব। সূরা ইউসুফ আয়াত ৩৭। ব্যক্তিগত অভিজ্ঞতার ঝাঁপিও খুলে বসেছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে না, আমি তাদের দিন বর্জন করেছি। ইউসুফের অমায়িক আর আপন করা ব্যবহারে বন্দীদ্বয় মুগ্ধ হয়েছিল। তাদের ভক্তি
গদগদ মন্তব্য, ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা আপনাকে একজন ভালো মানুষ দেখছি। সূরা ইউসুফ আয়াত 36। 9, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেওয়ার গুণও একজন শাসকের থাকতে হবে, নইলে শাসনযন্ত্র নিয়ন্ত্রণে থাকবে না, জনগণ ফুঁসে উঠবে। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। ইউসুফ বললেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সকল দয়ালু অপেক্ষা শ্রেষ্ঠ দয়ালু। ইবরত, ভাইয়েরা অনেক বড় অপরাধ করেছিল, বৈমাত্রেয় ভাইকে হত্যার ষড়যন্ত্র করেছিল, বৃদ্ধ পিতাকে চরম মর্মযাতনায় ভুগিয়েছিল, কিন্তু ইউসুফ সেসবের ধর্তব্যের মধ্যে আনলেন না, মাফ করে দিলেন, উল্টো আল্লাহর কাছেও ক্ষমা চাইলেন। 10, পরিবার পরিজনের দিকেও খেয়াল রাখতে হবে, আত্মীয় স্বজনকে যথাযথ মূল্যায়ন করতে হবে, নিজে বড় হয়ে তাদেরকে ভুলে যাওয়া একজন শাসকের জন্য নিরাপদও নয়। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, আজ তোমাদের পরিবারের সকলকে আমার কাছে নিয়ে এসো। 11, একজন শাসককে কথা বলা জানতে হবে, বাগ্মী হতে হবে, কথার জাদুতে মানুষকে মুগ্ধ করার শক্তি থাকতে হবে। ফালাম্মা কাল্লামাহু ক্বালা ইন্নাকাল ইয়াওমা লাদাইনা মাকিনুন আমিন, অতঃপর বাদশাহ যখন ইউসুফের সাথে কথা বলল, তখন বলল, আজ থেকে তুমি আমাদের কাছে অত্যন্ত মর্যাদাবান হলে, তোমার প্রতি পরিপূর্ণ আস্থা রাখা হবে। সূরা ইউসুফ আয়াত 54। ইবরত, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জেলে, প্যারোলে মুক্তি পেয়ে দরবারে এলেন। একবার কথা বলেই রাজা একেবারে ইমপ্রেসড, মুগ্ধ। 12, শাসন কাজ চালাতে হলে সুষ্ঠু পরিকল্পনা থাকা জরুরি, উন্নয়নের একটা রোডম্যাপ থাকা আবশ্যক, বিভিন্ন খাতে নানা মেয়াদী লক্ষ্যমাত্রা থাকা চাই, সুনির্দিষ্ট সময় ফ্রেমের ভিশন থাকলে গতিশীল উন্নয়নের পালে হাওয়া লাগে। বিশেষত দারিদ্র্য দূরীকরণে শাসকের পদক্ষেপ হওয়া উচিত বাস্তবমুখী, ফলপ্রসূ আর জীবন ঘেঁষা। ফামা হাসাদতুম ফাযারূহু ফী সুনবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তা'কুলুন, এ সময়ের ভেতর তোমরা যে শস্য গ্রহণ করবে তা শীষ সমেত রেখে দিও। ইউসুফ আলাইহিস সালাম মিশরের জন্য 14 সালা খাদ্য কর্মসূচি দিয়েছিলেন, এগ্রিকালচারাল রোডম্যাপ দিয়েছিলেন। পরে দেখা গেছে ইউসুফ আলাইহিস সালাম এর দূরদৃষ্টি কতটা সুদূর প্রসারী ছিল। সেই কৃষি প্রকৌশলের সুফল মিশর আজও ভোগ করছে।